আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কোরবানি দেওয়াটাই মানে হচ্ছে ত্যাগ স্বীকার করা, আল্লাহর নামে কোরবানি দেওয়া, তাই না? তো যারা যারা কোরবানি দিয়েছে সবার কোরবানি যাতে আল্লাহ তাআলা কবুল করে। যাই হোক, আজকে ঈদের দিন, কোরবানি ঈদের দিন। আর দেখেন এদিকে আমার বেবিটাকে সুন্দর করে ছোট্ট একটা পাঞ্জাবির সেট সুন্দর ওর মামাকে দিয়েছে। তো পাঞ্জাবি সেটটাকে সুন্দর করে আমি পরাচ্ছিলাম, যেহেতু ও তো নামাজ পড়তে যেতে পারে না। তো ওর বাবা নামাজ পড়ে এসেছে, তারপর ও ঘুম থেকে উঠছে, ওঠার পরে আমি ওকে পাঞ্জাবিটা, পায়জামা, তারপর টুপি পরিয়ে দেওয়ার জন্য মানে করতেছে। ও সুন্দর খেলা করতেছে। তবে আজকে আমার বেবিটার একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছিল, এই জন্য শরীরটা একটু নরম ছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে তারপর অনেক স্ট্রং, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এই তো আমার বেবি হচ্ছে খেলা করতেছে পাশে বসে, আমি ভয়েস দিচ্ছি। যাই হোক, বেবি মাশাআল্লাহ চুপচাপ রয়েছে। ও আবার একটা বিষয় কি হচ্ছে, নতুন কাপড় যদি পরতে দেওয়া হয়, পরাতে হয়, দেই, ও খুব একটা খুশি হয়। ও কিন্তু বোঝে, ছোট মানুষ আমরা মনে করি কিছুই বোঝে না, আসলে ওরা প্রকাশ করতে পারে না, কিন্তু ওদের বোঝার ক্ষমতা হয়েছে ইনশাল্লাহ। তো আমি কিন্তু আমার বেবিকে সুন্দর করে পাঞ্জাবিটা সুন্দর করে পরিয়ে দিয়েছি আমার বেবিকে। মাশাআল্লাহ পাঞ্জাবিটাতে দারুণ লেগেছে। তারপরও হচ্ছে আমি ভেবেছিলাম পাঞ্জাবিটা বড় হয়ে যাবে। 2 সেট পাঞ্জাবি ওর মামা ওকে দিয়েছে, কিন্তু আসলে না, দেখি ঠিকই আছে, যেহেতু 0 সাইজ। তো দেখতে মনে হয় কি অনেক বড়। তো যাই হোক, বেবিকে আসলে কেমন দেখা যায়, কি লুকে আনতে পেরেছি পাঞ্জাবিটা পরানোর পরে, অবশ্যই সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ওকে আমি হাত দিয়ে যে একটু দেখছেন কীরকম করেছি আঙ্গুল দিয়ে, আসলে ঘুম আসছিল, আই দিতে হলো। আমাদের গ্রামের অনেক মহিলারা এরকম বলে, মুরব্বীরা যেরকম দিবি সেই অনুযায়ী আমি দিয়েছিলাম। জানি না কোন এলাকায় কীরকম নিয়ম, আমাদের এলাকায় যে নিয়মটা সেই নিয়মটাই কিন্তু আমরা পালন করছি। তো সব সময় হয় না, যখন মনে পড়ে তখনই দেই, তো ওটা বেশ হয় না। সব হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ পাক যদি ভালো রেখে, শুকর আলহামদুলিল্লাহ, এটাইতেই ভালো। তো যাই হোক, বেবিকে এই যে দেখেন বেবিকে পাঞ্জাবিটা পরানো হয়েছে। হাতাটা যেহেতু একটু বড়, হাতাটা সুন্দর করে গুছিয়ে না দিলে তো আচ্ছা, ও তো হাত খেতেই থাকে সবসময়, তা ওর তো আসলে জামাটা ভিজে যাবে, তাই না? আর হাতাটা না কাচালে তো কিন্তু হবে না, বড় হয়ে যায় হাতাটা, ভালো দেখা যাবে না। হ্যাঁ, তো সেজন্য আমি সুন্দর করে হাতাটা বটে দিয়েছি। তো সব কিছু মিলিয়ে আস্তে 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 আমার বেবি কিন্তু খেলা করতেছে, ও কিন্তু কান্না করে না মাশাআল্লাহ। ও খেলতেছে আর আমি এদিকে ওরে একটু মানে রেডি করতেছি। তো রেডি করতেছি, এদিকে আবার ভাবলাম একটু যেহেতু ঈদ, সবাই তো আমরা বড় যারা যারা বুঝি, যার যার হচ্ছে সৌন্দর্যটা বুঝি, সবাই সেজেগুজে কিন্তু সব কিছু ঘোরাফেরা করি। তাই আমার বেবিকে আমি সুন্দর করে হাতের চুড়ি, যেহেতু ছেলে মানুষ, ছেলে বেবি, মেয়ে বেবি সবাই কিন্তু হাতের ওই চুড়িটা পরিধান করতে পারে ছোটোবেলা। তো আমার বেবিকে একজনে গিফট করেছিল একটা চেন আর একটা চুড়ির, এক জোড়া চুড়ি। তো আমি আমার বেবিকে সেটা পরিয়ে দিয়েছি। তো কেমন লেগেছে ওই লুককে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই যে আর একটা লুক, এটা হচ্ছে বিকালবেলা আমার বাচ্চাদের নিয়ে আমি আমার হাজব্যান্ড ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ, একটু বাইরে গিয়েছিলাম, না ভেবেছিলাম যে যাব না, যেহেতু মেঘলা মেঘলা ছিল, আবার বাচ্চার হচ্ছে ঠান্ডা একটু সমস্যা হয়েছিল গতকাল থেকে। তারপর আবার ভাবলাম তো যাই একটু বাইরে, যেয়ে দেখি ভাইরে ভাই এতটা মানুষ। আমাদের বাসার এই পাশে হচ্ছে একটা সুন্দর একটা পার্ক, না যদিও একটা একটা স্থান এখানে, তারপরও বিল পাশে নদী, তারপর হচ্ছে আপনার এখন বর্ষার সিজন, তো পুরো ট্রলারেই ঘোরা যায় বিলের। তো যাই হোক, এতটা মানুষ হয়। এই দেখেন বেবিকে ওর বাবা নিয়ে বসে আছে, ওদিকে ট্রলার, তারপরে এখানে মিউজিকও বাজতে, মিউজিকটা আমি অফ করে রেখেছি। প্রচুর মানুষ নাচানাচি করতেছে ওই দেখেন ট্রলারে। আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি দর্শকদের। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার বাবাকে যদি ভালো লেগে থাকে, মানে আমার বেবিকে, অবশ্যই ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একবারই স্কিপ করবেন না। হ্যাঁ, কারণ স্কিপ করলে হয় কি যে ভিডিও দেখে আপনারাও মজা পাবেন না, এবং হচ্ছে আমার ভিডিওটা করাও ব্যর্থ হয়ে যাবে।
তো যেভাবেই হোক বেবি কিন্তু ওর বাবার কোলে সুন্দর করে বসে আছে। বসে বসে কিন্তু ও আনন্দ উপভোগ করছে। এটা কিন্তু আসলে